1 কেজি পেঁয়াজের উপরে 40 থেকে 50 টাকা খরচা হয়, কিন্তু আমাদের 1 কেজি পেঁয়াজ ঢাকাতে আনতে খরচ হয় 7 টাকা। এইভাবে তো আমাদের চলে না। আমরা এর আগে অনেক লস খাইছি, এবারও লস খাইছি। আমরা প্রতি বছরে যদি এইভাবে লস খাই তাহলে তো কৃষক বাঁচবে না, কৃষক না পাইলে দেশ বাঁচবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই ভালো আছি। আমরা যদি বলি আজকে আপনাদের পেঁয়াজ কেমন আমদানি হয়েছে? আজকের আমদানি ভালো হয়েছে, কিন্তু বাজারে একটু দামটা কম ছিল, তাই অনেক আমাদের ঘাটতি হয়েছে, তাই আমরা লাভবান হতে পারলাম না। কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ যারা বাংলাদেশ সরকার যদি একটু চাহিদাটা কম করতো, হয়তো আমাদের দেশের কৃষকরা অনেক লাভবান হতে পারতো বা অনেক কিছু করতে পারতো। আমাদের বাংলাদেশে উপার্জন, বাংলাদেশের সম্পদ বাংলাদেশে রাখার জন্য সবসময় সতর্ক থাকতে হবে। এবং ইন্ডিয়ান পেঁয়াজটা যেভাবে বাইরে থেকে আনছে সরকার, এটার জন্য কিন্তু আমাদের সারা বাংলাদেশের কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত এবং অনেক সমস্যা হয়েছে। তাই আমরা বাংলাদেশের উপর মহলে বাণিজ্য মন্ত্রী এবং উপর মহলে অনেক মন্ত্রণালয় আছেন, আইপি আছেন, এরা আইপিটা কম লাগাবেন এবং আমাদের দেশের কৃষককে বাঁচান। আমাদের যে অবস্থা, আমাদের 1 কেজি পেঁয়াজের উপরে 40 থেকে 50 টাকা খরচা হয়, কিন্তু আমাদের 1 কেজি পেঁয়াজ ঢাকাতে আনতে খরচ হয় 7 টাকা। এইভাবে তো আমাদের চলে না। আমরা এর আগে অনেক লস খাইছি, এবারও লস খাইছি। আমরা প্রতি বছরে যদি এইভাবে লস খাই তাহলে তো কৃষক বাঁচবে না, কৃষক না পাইলে দেশ বাঁচবে না। আমরা কৃষক, আমরা দেশে উৎপাদন করি এবং আমরা ফসলকে ফলাই। আমরা ফসল মাথার ঘাম পাইবের ফসল ফলাই বিদায় আপনারা আসে, মালটা শহরে আসে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় এবং বিভিন্ন প্রান্ত থেকে আমরা ওরা সংগ্রহ করতে পারে, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমি জানতে চাই আপনার কাছ থেকে, এই যে এখন এলসি আসলো, কিন্তু এলসি তে ইনপুট পারমিশন বন্ধ। ইনপুট পারমিশন বন্ধ আছে, এটা আমরা শুনছি। আইপি বন্ধ আছে এবং আইপি লাগাবে না, কিন্তু তারপরেও তো দেখছি আইপি থেকে বেশি আইপি শুরু হয়ে গেছে। কিন্তু আপনারা কি জানেন যে যেগুলো পুরাতন আইপি করা আছে সেগুলোই আসবে? এখন আমরা তো জানি যে আইপি বন্ধ আছে, কিন্তু যেগুলা করা আছে এগুলা আসবে কি আসবে না এটা উপর মহলের লোক ভালো জানে। কিন্তু সেগুলো যদি না আসতো তাহলে আজকে এলসি দেখতে পাইতেন না। ওগুলো যদি নষ্ট হয়, আজকে আমরা এলসি পেঁয়াজটা দেখতে পারতাম না। অবশ্যই, তার মানে অবশ্যই বাজারে আমরা কেজি প্রতি অনেক টাকা বাড়তিতে দরে বেচতে পারতাম, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের আমাদের কোনো প্রয়োজন আসে না। আমাদের দেশের যে অবস্থান, বাংলাদেশে যে উৎপাদন শুরু হয়েছে, এই উৎপাদন থেকে আমরা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ আগামীতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বা করব। এটা সরকারের পদক্ষেপ নিতে হবে চাষির প্রতি। চাষির প্রতি পদক্ষেপ নিতে পারলে আমরা আগামী ভবিষ্যতে অনেক ফসল উৎপাদন করব, ফলাবো। আমরা চাই যে বাংলাদেশকে একটা সুন্দর সমৃদ্ধ দেশ করি। আচ্ছা, কিন্তু আমি জানতে চাই আপনার কাছে, আপনি তো বলেছেন এলসি না থাকলে আপনারা বাড়তি দামে বিক্রি করবেন, তা কি 100 টাকা বিক্রি করবেন নাকি 1000 টাকা? না, আমরা 100 টাকার কথা বলিনি। চাষি 100 টাকা বলেন, 100 টাকা এটা বাজার না। তাহলে আপনি তো বলেছেন যে বাড়তি দামে বিক্রি করবেন, আমি কত টাকা বিক্রি করবেন একটু জানান। 1 কেজি ঢাকা একটা সিগারেটের দাম কিন্তু 20 টাকা ভাই, কিন্তু 1 কেজি পেঁয়াজ যদি ঢাকা শহরে সর্বোচ্চ নিম্ন চাষি 60 টাকা দাম পাই। এই পেঁয়াজটা অনেক ক্যারিং খরচ আছে, খরচাপাতি দিয়ে মালটা তো ঢাকা শহরে 20 টাকা পোয়া বা 70 টাকা কেজি এরকম বিক্রি হলে এলাকার মানুষ সবাই, সব ধরনের মানুষ ওরা কিনে খাইতে পারবে এবং চাষিরা অনেকটা বাঁচবে। আচ্ছা, কিন্তু আপনি আমাকে কিছুক্ষণ আগে বলেছেন একটা সিগারেট 20 টাকা আর একটা আবুল বিড়ির প্যাকেট 30 টাকা, আপনি সেটাও জানেন। ওইটা যেটা মান যেমন ঠিক করে দামও থাকবে ঠিক তেমনই। আপনাদের পেঁয়াজের মান যেমন সেটার দাম আপনার ঠিক তেমনই দাম। আমাদের দেশীয় পেঁয়াজ তো দেশীয় পেঁয়াজের সবচেয়ে ঝাঁঝালোটা ভালো হয় এবং তরকারিটা সবচেয়ে ভালো হয়। এবং ইন্ডিয়ান পেঁয়াজের একটা সমস্যা, অনেক সময়তে রান্না করার অনেক কিছুক্ষণ পরে তরকারিটা টক হয়, ওটা খাওয়া যায় না। কিন্তু আমাদের দেশীয় পেঁয়াজটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখলে এটা সম্পূর্ণ ভালো থাকে। মানে যেটা মান একটু ভালো সেটার দাম অবশ্যই দাম বেশি থাকবে। যেটা মান একটু ভালো, এটার মান বলে, এটা দেশের জিনিস সবচেয়ে ভালো থাকে। গ্রামের আমাদের দেশের জিনিসের তো সুন্দর। আচ্ছা, একটু জানতে চাই যে আসলে আপনার যে পেঁয়াজ এখন আবাদ করছেন, যে পেঁয়াজ যে আবাদ করেছেন, তা আজকে কত টাকা বিক্রি করলেন? আজকে পেঁয়াজ বিক্রি করছি ভাই আমরা 42 থেকে 44 টাকা পর্যন্ত। মুড়ি কাটা পেঁয়াজ 40 থেকে 42-44 এই হচ্ছে বাজার। আমরা আর এলসি কত বিক্রি চলছে? এলসি 50-52 চাচ্ছে, কিন্তু পার্টিরা দিচ্ছে না। আচ্ছা, আর হচ্ছে যেমন আমি যদি বলি আজকে আপনারা রসুন কত বিক্রি করেছেন? আজকে রসুনের বাজারটা কত কিছু এটা আমি এখন বলতে পারবো না, যেহেতু রসুন আমি আনি নাই, আমাদের ঘরে রসুন রাখা হয় না, এটা আমি বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, সর্বশেষ ভারত তালিকা।